নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আলোচনা করব 2025 সালটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে। এই 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি করণীয়, তাদের সফলতাকে ধরে রাখার জন্য বা সিকিউর লাইফের জন্য বা মেন্টাল পিসের জন্য, মানসিক শান্তির জন্য, সবকিছুর দিক দিয়ে কি কি করণীয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে এরই মধ্যে আমরা জেনে গেছি যে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতেই কিন্তু বসে আছে, সুতরাং 7.5 চলছে। কিন্তু এই যে শনির 7.5 চলছে, আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে শনির 7.5 মানেই খারাপ, শনির 7.5 মানেই আমার জীবন ভয়ঙ্কর হয়ে উঠবে, আমার জীবনে প্রবল প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। শনির 7.5 নিয়ে আমি এর আগে বহু অনুষ্ঠান করেছি, আজকে শনির 7.5 নিয়ে সেরকম কিছু বলবো না। শুধু আমি এইটুকুই বলবো যে আমাদের জীবনের যে নানান অধ্যায় রয়েছে, আমাদের জীবনের অনেকগুলো ভাগ রয়েছে, এই যে ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু শনির 7.5 মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট করে। কিন্তু তার অর্থ এই নয় যে শনির 7.5 আমাদের জীবনকে, সেটা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে লাইফই হোক, সেটাকে একটা মারাত্মক ধ্বংসাত্মক দিকে নিয়ে চলে যায়, তা কিন্তু নয়। কিন্তু আমাদের জীবনের যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু এই সময়টায় শনির 7.5 একদম মিডল ফেজে কিন্তু আমরা আমাদের পার্টিকুলার একটা চ্যাপ্টারে, একটা অধ্যায়তে, একটা ভাগে ভীষণ রকমের নিজেদেরকে কিন্তু কনসেন্ট্রেট করি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাই জন্য আর যে পার্টগুলো রয়েছে লাইফের, আর যে ভাগগুলো রয়েছে, আর যে অংশগুলো রয়েছে, সেগুলো অনেক সময় কিন্তু অ্যালুট হয়ে যায়। কিন্তু যদি 2025 সালটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 2025 সালেই কিন্তু শনি পট পরিবর্তন করবে, গৃহ পরিবর্তন করবে, এবং শনি কিন্তু এই কুম্ভ থেকে মীনের ঘরে চলে যাবে। যখনই শনি কুম্ভ থেকে মীনের ঘরে চলে যাবে, তখন কুম্ভের ঘরের যে অস্থিরতা, ব্যালেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে, ভারসাম্য বজায় রাখার যে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা এখন চলছে, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। সুতরাং মিডল ফেজ অফ 2025 কিন্তু আমরা শনির 7.5 কুম্ভ থেকে কেটে যাচ্ছে, শনির 7.5টা অফ হয়ে যাচ্ছে এবং সেটা মীনের ঘরে কিন্তু চলে যাচ্ছে। মীনের শনির 7.5 কিন্তু লাগছে। এই ক্ষেত্রে এই যে অবস্থান, এই অবস্থানটা 2025 এর প্রথম অংশে, অন্তত আমি যেটা দেখতে পাচ্ছি, 21শে অগাস্ট পর্যন্ত কি করতে পারে। নয় আমার প্রফেশনাল ফিল্ড, সেই দিকটায় আমার এত বেশি চাপ বেড়ে গেল, আমি সেই দিকটায় এত বেশি কনসেন্ট্রেট করলাম, প্রফেশনাল ফিল্ডে আমি এত বেশি নিজেকে নিযুক্ত রাখলাম যে আমার পার্সোনাল লাইফটা ডিটোরিয়েট করে গেল। অথবা ঘরে এমন কোনো সমস্যা তৈরি হলো, বা এত বেশি প্রয়োজন হয়ে গেল আমার ব্যক্তিগত জীবনে, আমার সংসারে, আমার ঘরে আমাকে, যে সেই দিকে মনোনিবেশ করতে গিয়ে আমি কিন্তু দেখা গেল আমি আমার কর্মের জায়গাটা সঠিক মতন, কিন্তু কর্মের জায়গাটাই আমি নিজেকে নিযুক্ত করতে পারলাম না। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাবে। সবচেয়ে বড় কথা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ড অফ আগস্ট পর্যন্ত অত্যন্ত নেগেটিভ সময়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ, খারাপকে ভালো, ভালোকে খারাপ,
এই জায়গাটা লক্ষ্য করা যাবে। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাবে। শনির 7.5 প্রভাব কিন্তু মিথ্যে কথা বলতে শেখায়, অসৎ কর্ম করতে শেখায় এবং গার্জেনকে সম্মান না করা, এবং অনেক ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর এটা, তাই জন্য মঙ্গল এবং শনির ব্যাড রিফ্লেকশন ক্রোধ বৃদ্ধি করবে এবং সেটা কিন্তু ধ্বংসাত্মক ক্রোধে রূপান্তরিত হবে। অতিরিক্ত রেগে গিয়ে আত্মহত্যা করার প্রবণতা চলে আসতে পারে। আবার যদি আমি একটু প্রেমজ সম্পর্কের দিকে যাই, তাহলে ভালোবাসা মানে যৌনতা স্থান পাবে। ভালোবাসা মানেই কিন্তু দেখা যাচ্ছে শারীরিক সংসর্গ, এই জায়গাটা লক্ষ্য করা যাবে। ভালোবাসার মধ্যে সততার, মর্যাদার এবং রেসপেক্টের অভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এবং বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ঘর কেতু, বৃহস্পতি, শুক্রের দ্বারা মঙ্গল নেগেটিভ হয়ে যাবার জন্য ব্যক্তিগত জীবনটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাওয়া এবং ব্যক্তিগত জীবনে কিন্তু তৃতীয় মানুষের প্রবেশ বা দূরবর্তী স্থান থেকে কোনো বন্ধু বা আত্মীয় এমন কিছু বলল যার জন্য কাছের মানুষের সাথে যে বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, ট্রাস্টের জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্র্যাক ধরে যাওয়া, সেই বিশ্বাস ভঙ্গ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এই এন্ড অফ আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার প্রভাব ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু বিজনেস ক্ষেত্রে যদি হয় তাহলে সাবঅর্ডিনেট থেকে, কাস্টমার থেকে, পার্টনার থেকে পর্যন্ত, কেননা মঙ্গল 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 3 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বারকে ঘরকে নেগেটিভ করে দিচ্ছে, তাই না? এবং বৃহস্পতিও কিন্তু সেক্ষেত্রে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে 4 নাম্বার, 5 নাম্বার এবং 11 নম্বর ঘরকে, তখন হঠাৎ করে আমি আমার মুখনিসৃত বাণী দেখা গেল অত্যন্ত নেগেটিভ হয়ে গেল। আমি মুখনিসৃত যে কথাগুলো বলছি, যে ওয়ার্ডগুলো বলছি, সেগুলো কিন্তু শত্রুতার জন্ম দেবে, শত্রু সৃষ্টি হবে। আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়বো, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমার যেটা মনে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত 2025 সালের আগস্ট মাস পর্যন্ত ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভুল করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হওয়া জিনিস নিজের ভুলে না হওয়া, বা দেখা যাচ্ছে আমি আমার কর্মক্ষেত্রে এমন জটিলতার সৃষ্টি করলাম, মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সাবঅর্ডিনেটদের সাথে অহেতুক ঝামেলায় জড়িয়ে গিয়ে কি হবে, উৎপাদন বৃদ্ধিতে বা বিজনেসের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। কাস্টমার হারিয়ে ফেলার জায়গা, প্রমিনেন্ট কাস্টমার, সেই কাস্টমার আর আসছে না, অন্য কোথাও চলে যাচ্ছে আমার ব্যবহারের জন্য। তাই জন্য এই রেকটিফিকেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা আমি বারবার ধরে বলেছি 2025 সাল কুম্ভ রাশির কেমন যাবে এটা বলাই কিন্তু কেবলমাত্র আমার কাজ নয়। 2025 সালে কুম্ভ রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাই কিন্তু আসলে আমি বলতে চাই। তাই জন্যই কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলোকে একদম বেদবাক্য মনে করে কিন্তু পালন করা প্রয়োজন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই। আর আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একদম এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত যে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি, সেটা বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, কর্মের জায়গায় হতে পারে, সেটা কিন্তু টি দিয়ে, এস দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, আই দিয়ে এবং ও দিয়ে। ভীষণ সাবধান, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে এই বছরটাই কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা সবাই যে গুপ্ত শত্রুতা করবে, সবাই যে খারাপ তা কিন্তু নয়। কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার জীবনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, বা তোমার সুসম্পর্ক বা কাছের মানুষের সাথে তোমার যে বন্ডিং, সেই জায়গাটাই ক্র্যাক সৃষ্টি করবে, তারা কিন্তু এই অক্ষর দিয়ে হবে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস।
শনির সাথে চন্দ্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হওয়ার জন্য সেটা কিন্তু 3 নাম্বার ঘরকে হ্যাম্পার করছে, নেগেটিভ করে দিচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, এই বছরটার প্রথমার্ধ যদি দেখা যায় তাহলে মারাত্মক টেনশন, মানসিক চাপ, উদ্বিগ্নতা, কি হয়, নার্ভাস ব্রেকডাউন, সব সময় ভয় লাগা, মনে হয় এই বুঝি আমার সব হারিয়ে গেল, এই বুঝি চলে গেল, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু মারাত্মকভাবে কাজ করবে। সুতরাং মানসিক স্ট্রেংথ, যেটাকে সবচেয়ে প্রগাঢ় স্ট্রেংথ বলা হয়, সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা বলা হয়, মানসিকতা মনোভাবের জায়গা ডিক্রিজ করে যাওয়া এবং বিশেষ করে কিন্তু নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়া, মানসিক অস্থিরতা, উদ্বিগ্নতা ভয়ঙ্কর রকমের কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এই উদ্বিগ্নতা কিন্তু তাদেরকে কখনো স্যাটিসফাই করবে না, সেটা কর্মের ক্ষেত্রে বা কর্মের জায়গাতেও করবে না, সেটা কিন্তু ব্যক্তিগত জীবনেও করবে না। সুতরাং সর্বক্ষেত্রে মানসিক উদ্বিগ্নতা শারীরিক অসুস্থতার পর্যন্ত কিন্তু কারণ হবে। যেমন মঙ্গল 6-9 কানেকশনের মধ্যে দিয়ে শুক্র এবং রবির দ্বারা 6 নাম্বার ঘরকেও ড্যামেজ করছে, যেই ঘরে বক্রী হয়ে মঙ্গল স্বয়ং বসে রয়েছে। সুতরাং চেস্ট রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, গল ব্লাডার রিলেটেড প্রবলেম এবং রক্ত রিলেটেড প্রবলেম, অপারেশন টেবিলে ওঠার জায়গা, এইটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতিকারা যারা তোমরা অন্তঃসত্ত্বা, সন্তান প্রসবের ক্ষেত্রে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক, খুব সাবধান। ভুল ট্রিটমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ভুল মেডিসিন গ্রহণের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখন কুম্ভের একটা জিনিস কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কুম্ভের শারীরিক সেরকম প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই যে মানসিক চাপ থাকবে, সবসময় কি হয় একটা ব্যাপার থাকবে, টেনশন থাকবে, অস্থিরতা থাকবে, কিন্তু শারীরিক প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু কুম্ভের পরিবারের যে সদস্য, হ্যাঁ, তার স্ত্রী হতে পারে, তার সন্তান হতে পারে, তার বাবা মা হতে পারে, তার যে কোনো আত্মীয় হতে পারে, তার ভাই হতে পারে, তার বোন হতে পারে, তাদের কিন্তু মারাত্মক রকমের অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই অসুস্থতা হলো, মেডিসিন নিলাম, ট্রিটমেন্ট করলাম, সুস্থ হয়ে গেলাম, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সুস্থ হলাম, আবার অসুস্থ হয়ে গেলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন লাইফ পার্টনার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুস্থ হচ্ছে, আবার ঠিক হলো, আবার অসুস্থ হয়ে পড়ছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মূত্র রিলেটেড প্রবলেম, গাইনো রিলেটেড প্রবলেম, হ্যাঁ, রক্ত রিলেটেড প্রবলেম, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। যাদের বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, বা 10-12 বছর, 15 বছর, তাদের ক্রমাগত অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে কিন্তু হজম ক্রিয়ার জায়গাটা, আমাদের লিভার জনিত প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, যারা গুরুজন তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম, খাওয়া হজম না হওয়ার প্রবলেম, রাত্রে ঘুম না আসার প্রবলেম। একটা অদ্ভুত ব্যাপার কিন্তু আমি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি 2025 সালে, এই সালটাতে তারা যতটা না ভুগবে, তাদের আত্মীয়রা কিন্তু তার চাইতে অনেক বেশি ভুগবে। কাছের মানুষ যারা, পরিবারের সদস্য যারা, তারা কিন্তু ক্রমাগত অসুস্থতার জায়গা তাদের লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা অসুখ, সেটা ট্রিটমেন্ট করলাম, ঔষধ খেলাম, সেটা ক্ষণিকের জন্য ঠিক হলো, তারপরে আবার একটা অন্য অসুখ হলো। গৃহের মধ্যে অসুখ লেগে থাকার জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় আমি লক্ষ্য করতে পারছি।
রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে কিন্তু দুর্ঘটনার মারাত্মক যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। 2025 সালে কিন্তু অঙ্গহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাক্সিডেন্টের ফলে রক্তপাত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 2025কে আমি অ্যানালাইসিস করে দেখেছি, এই 2025 সালে কিন্তু অর্থ ধরে রাখার জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। বিপুল অর্থ ব্যয় করে ফেলার জায়গা 2025 সালে লক্ষ্য করা যাচ্ছে। ভুল খাতে বা ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করার জায়গা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি লোন করে থাকেন তাহলে সেই লোন আপনাকে মারাত্মক রকমের বিব্রত করবেই এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটাও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। অর্থকে মিসইউজ করে ফেলা, অর্থকে সদর্থক রূপে বা সঠিক মতন ব্যবহার না করতে পারা, এটা কিন্তু 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার লোন আপনাকে মারাত্মক কষ্ট দেবে, বিব্রত করবে, এবং আপনি যদি লোন করে থাকেন তাহলে সেই লোন আরো বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এন্ড অফ অগস্ট পর্যন্ত। আর আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে সেই টাকা কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার জায়গা, বা সেই টাকা আপনি 2025-এ কোনোভাবেই যাকে দিয়েছেন তার কাছ থেকে আর পাবেন না। এটা আজকের দিনে আমি লিখে দিতে পারি। সুতরাং 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থকে সঞ্চয় করার যে মনোভাব, মনোবৃত্তি, অর্থকে ধরে রাখার যে প্রচেষ্টা বা অর্থকে সঠিক মতন ইনভেস্ট করার যে জায়গা, সেই জায়গাগুলোকে সঠিক মতন ফাইন্ড আউট করা প্রয়োজন। তার জন্য পূর্ব পরিকল্পনার প্রয়োজন, এবং অর্থটাকে সঠিক অর্থে ব্যবহার করার কিন্তু ভীষণ প্রয়োজন, যেটা কিন্তু আমি 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। আমি বিজনেস জায়গাটাকে খুব ভালো মতন ক্ল্যারিফাই করেছি, আমি সেখানে অনেক অংশে ভেঙেছি, ক্যালকুলেশনও করেছি। আমি দেখেছি যে 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কদাপি বিজনেস বাড়ানো উচিত নয়। আমি যে কাজটা করছি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যতটুকু প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি আবার নতুন প্রোডাক্ট কখনো লঞ্চ করব না। সেই প্রোডাক্টটা হিউজ পরিমাণে এনে কখনো আমি স্টোর করে রাখবো না। এই মানসিকতাটা 2025 পর্যন্ত থাকুক। কেননা কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এবং এই প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পেছনে চন্দ্র এবং শনির ব্যাড রিফ্লেকশন, আমারই নীতিগত ইমপ্লিমেন্টেশন দায়ী হবে, সেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় প্রবলেম সৃষ্টি করবে কোথায়? যখন এই 2025 সালটা পড়েছিল, এবং স্টিল নাও এখনো শুক্র কিন্তু কুম্ভের ঘরেই রয়েছে। তার ফলে কি হয়ে গেছে, দেখা গেল 2024 সালটা আমার খুব ভালো চলেছে, বা দেখা গেল আমার কাছে অনেক লিকুইড ক্যাশ রয়েছে, বা আমার অর্থ রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধশালী আমি। লাক্সারিয়াস আইটেম কেনার একটা হুজুগ কিন্তু আপনাদের মধ্যে আসবে, বা মনে হবে না না এই বছরটাই বোধহয় লাক্সারিয়াস একটা আইটেম কেনা প্রয়োজন। সেটা একটা ফ্ল্যাট হতে পারে, সেটা একটা বাড়ি হতে পারে, সেটা একটা গাড়ি হতে পারে, সেটা একটা জমি হতে পারে। লাক্সারিয়াস আইটেম, আমি জমিটাকে একটু সরিয়ে রাখলাম কেননা এটা ভূ সম্পত্তি রিলেটেড হয়ে যাচ্ছে। তাহলে আমার এই বাড়ি গাড়ি এইগুলোকে যদি লাক্সারিয়াস আইটেম এর মধ্যে আমি ধরি,
তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এইগুলো কেনার জন্য আমি ঋণ করে ফেললাম। আমার কাছে অর্থ আছে, আমি ভাবলাম আমি যদি ঋণ করি সেটাকে পরিশোধ করতে পারবো। দেখা গেল আমি 15 লাখ, 20 লাখ, 25 লাখ একটা ভালো গাড়ি কিনলাম, বা একটা বাড়ি এখন মিনিমাম 20, 25, 30 লাখ টাকা তো বটেই, আমি ঋণ করে নিলাম। এই যে ঋণ করলাম, এই যে লোন করলাম, এই লোনটা কিন্তু পরিশোধ হতে চাইবে না। এবং আজকের দিনটা দেখে আপনি বিচার করছেন যে আমি লোনটা পরিশোধ করে ফেলতে পারবো, আমার কোনো রকমের অসুবিধা হবে না। কিন্তু যখনই আপনি লাক্সারিয়াস আইটেম ক্রয় করলেন, তারপর সেই লাক্সারিয়াস আইটেমটা যে অর্থ দিয়ে ক্রয় করলেন, তার জন্য যে লোনটা আপনি করলেন, সেই লোনটা পরিশোধ করার ক্ষেত্রে মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। যদিও যেহেতু শনি এবং শুক্রের অবস্থান 6 নাম্বার এবং 4 নাম্বার ঘরের বৃহস্পতি মঙ্গলকে ড্যামেজ করে দিচ্ছে, সুতরাং আপনি যদি এই বছর কোনো গাড়ি কেনেন, আপনি যদি এই বছর কোনো বাড়ি কেনেন, যদি কোনো ফ্ল্যাট কেনেন, দেখবেন সেটা মনোপুত হবে না, বা সেই জায়গায় কিন্তু শান্তি বিরাজ করবে না। কেননা সবকিছু ক্রয় করার একটা প্রমিনেন্ট টাইম রয়েছে, সঠিক সময়, সঠিক সিচুয়েশন 2025 কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নয়। যদি আপনি একটা বাড়ি তৈরি করবেন বলে ঠিক করেছেন, বৃহস্পতি মঙ্গল নেগেটিভ ভাবে কেতুকে হিট করছে, এই বছর কোনোভাবেই কিন্তু ভিত পূজায় সংকল্প করা উচিত নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের, মানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া উচিত নয়। এই বছর কোনোভাবেই কিন্তু গৃহ প্রবেশের ক্ষেত্রে ঘরের মধ্যে ব্রাহ্মণ ডেকে পুজো করা উচিত নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি যখন পার্ট বাই পার্ট সপ্তাহ রাশিফল নিয়ে আলোচনা করব তখন আমি বলবো। সুতরাং সব দিক দিয়ে যদি যাচাই করা যায়, যেমন আমি যদি কোনো গাড়ি কিনি, গাড়ির মধ্যে কখনো কোনো কিন্তু দেব দেবীর মূর্তি রাখা উচিত নয়, কখনো ধূপকাঠি জ্বালা উচিত নয়, গাড়ির মধ্যে কখনো কিন্তু ফুলমালা মানে টাটকা ফুলমালা দেওয়া উচিত নয়। এই বছর যদি আমি গাড়ি কিনি তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আর আমি যদি ভূসম্পত্তি রিলেটেড কোনো কিছু বলি, তাহলে মঙ্গল 6 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা বৃহস্পতিকে হিট করছে, কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা সেটা নেগেটিভ হয়ে রয়েছে। সুতরাং মারাত্মক জটিলতার সৃষ্টি হবে। একটা জমি যদি আমি মনে করি বিক্রি করব, জটিলতার সৃষ্টি হবে। আমার জমি আছে বিক্রি করব। একটা জমি যদি আমি কিনতে চাই, সেখানেও কিন্তু মারাত্মক জটিলতার সৃষ্টি হবে। সুতরাং এই বছরটা একদম ওয়ানলাইনার করে যদি বলতে হয়, এই বছরে কোনো লাক্সারিয়াস আইটেম কেনার দরকার নেই। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা, পশ্চিমবাংলায় কোটি কোটি কুম্ভ রাশির জাতক জাতিকা আছে, তাদের মধ্যে লক্ষ লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছে যাদের অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে। সুতরাং এই যাদের অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে, ফিনান্সিয়াল কোনো রকমের ডিস্টারবেন্স নেই, তাদের কিন্তু বারংবার মনে হবে লাক্সারিয়াস আইটেম কিনি। চ্যালেঞ্জ, কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। আর যখনই লাক্সারিয়াস কোনো আইটেম আমি কিনতে যাব, সেটা কিন্তু আলটিমেট পরবর্তীকালে লাফড়ার সৃষ্টি করবে। আর যদি কোনো রকমের ভূসম্পত্তি আমি বিক্রি করি বা ভূসম্পত্তি আমি ক্রয় করি, সেটা মারাত্মক জটিলতার সৃষ্টি করবে। এবং মঙ্গল যেহেতু নেগেটিভ, বৃহস্পতি এবং কেতুর সাথে নেগেটিভ হয়ে যাচ্ছে, আইনত জটিলতার মধ্যে পড়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আবার ওয়ানলাইনার করে বলছি, 2025-এ কোনো মতেই কিন্তু কোন রকমের লাক্সারিয়াস আইটেম কেনার দরকার নেই, কোন রকমের ভূসম্পত্তি ক্রয় বা বিক্রয় করার দরকার নেই। এখন লাক্সারিয়াস আইটেম কেনার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক নেগেটিভিটি, জটিলতা, তার কথা আমি বললাম না কেনাই ভালো। কিন্তু ঘুরতে যাব নতুন বছরে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের
ঘুরতে যাওয়ার মন হলো, কেননা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। বদ্ধ জীবন থেকে বেরিয়ে গিয়ে একটু মানে পরিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য সবাই মিলে চলো ঘুরতে গেলাম, কাছে বা দূরে। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি 2025 সালে ট্যুর অ্যান্ড ট্রাভেলস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত মনোতৃপ্তি দেবে। এবং যেই স্থানে ঘুরতে যাচ্ছি সেই স্থানে বা ঘুরতে যাওয়ার পথে নতুন বন্ধু পাওয়া, মধ্য কথা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জায়গা অত্যন্ত ভালো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেসও কিন্তু অত্যন্ত ভালো। নতুন বন্ধু পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু এই যে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তখন কাছের মানুষের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। আমি দেখা গেল গ্যাংটকে ঘুরতে যাচ্ছি, আমি দেখা গেল দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি, আমি দেখা গেল অনেক দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। তখন কিন্তু নতুন বন্ধু পাওয়ার ক্ষেত্রে, নতুন বন্ধুর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু দেখা গেল স্বামী স্ত্রী পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছে, হঠাৎ করে শাশুড়ি বৌমার ঝগড়া লেগে গেল রাস্তায়, বা দেখা গেল পরিবারের কাউকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল এবং সারা ট্যুর জুড়ে তারা কথা না বলেই থাকলো বা মান অভিমান হলো। এই যে কাছের মানুষ হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা কিন্তু আমি 2025-এ ভ্রমণের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গা বিন্দুমাত্র নেই, ভ্রমণের ক্ষেত্রে দুর্ঘটনার জায়গা বিন্দুমাত্র নেই, পরিতৃপ্তির জায়গাটা রয়েছে এবং নতুন বন্ধু প্রাপ্তির জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে। যারা ভ্রমণ রিলেটেড, তোমরা অনেকে আছে না প্রফেশনালি কাজকর্ম করে, তাদের ক্ষেত্রেও খুব ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলস রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকমের ভালো। এবং এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে আমি এটা টাইপ অফ বিজনেস বলা যেতে পারে, সেরকম ধরনের কিন্তু ভ্রমণ রিলেটেড বিজনেস যেমন অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, সেরকম খাদ্য রিলেটেড অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, হোটেল ব্যবসা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, তৈরি জামা কাপড়ের চাইতেও জামা কাপড় মানে বস্ত্রের কাঁচামাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, জল রিলেটেড বিজনেস সেরকম আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, ইলেকট্রনিক্স আইটেম অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, কাঁচামাল পাইকারি মাল বা সার রিলেটেড বা আমরা খাদ্যেতে যে গুঁড়ো মশলা দিই সেই বিজনেস অত্যন্ত পজিটিভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হোটেল বিজনেসও কিন্তু খুব ভালো, মানে রেস্টুরেন্ট হোটেল এই বিজনেসগুলোও কিন্তু অত্যন্ত ভালো আমি লক্ষ্য করতে পারছি। টিচিং এর জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু আমি যদি ডাক্তারের প্রফেশন দেখি, আমি যদি ওকালতি উকিলকে দেখি, এমনকি অ্যাস্ট্রোলজারদের দেখি, এদের কিন্তু 2025 অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যারা শিক্ষক হওয়ার জন্য তোমরা পরীক্ষা দেবে বলে ঠিক করেছো বা প্রস্তুতি নিচ্ছ, 2025-এ তোমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তেমন আলটিমেট কিন্তু বিজনেসের জায়গায় যে প্রোডাক্ট গুলো বললাম সেই জায়গায় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হচ্ছে যে আমার কাছের মানুষ বা দেখা যাচ্ছে আমার সাথে খুব জানাশোনা বা আমার সাথেই একই ঘরে রয়েছে, সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা মারাত্মক প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব, আমি নিজে চিন্তা করে ফাইন্ড আউট করে সিদ্ধান্তে উপনীত হলাম না, অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আরো একটা নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, আমি আমার কাছের মানুষ, ঘরের মানুষ, আমার অভিভাবকদের সেরকম ভাবে মূল্য দিচ্ছি না। চায়ের থেকে রতন ডাকে দেখা যাচ্ছে আমি তার কথাকে মানে অত্যন্ত ভ্যালুয়েবল মনে করছি এবং তিনি যে সিদ্ধান্ত আমাকে মানে বললেন আমি সেই সিদ্ধান্ত অন্ধের মতন গ্রহণ করলাম। ঠিককে ভুল, খারাপকে ভালো, ভালোকে খারাপ, এই প্রবণতা আমার মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাবে। আর আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব,
মানে কারোর দ্বারা যখন আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, সেখানে আমার যে মানসিকতা, আমার যে চিন্তাধারা, আমার যে স্ক্রুটিনি, আমার যে আত্মসমালোচনা, সেগুলো কিন্তু কখনো থাকবে না। অন্যের কথাকে অন্ধের মতন বিশ্বাস করে আমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবো, এবং চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন শনিকে হিট করার জন্য, ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই কিন্তু জীবনে ব্যর্থতা নেমে আসবে। আদারওয়াইজ আমি বারবার ধরে বলেছি যে 7.5 কখনো কাউকে ব্যর্থ করে না। ওই যে বললাম, কর্মতে বেশি ফোকাসড হয়ে যাওয়া, তাই জন্য ব্যক্তিগত জীবনটা অনেক সময় ইগনোর করে ফেলি, এই ধরনের, বা ব্যক্তিগত জীবনটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে প্রফেশনাল ফিল্ডটাকে ইগনোর করে ফেললাম, এই জায়গাগুলো লক্ষ্য করা যেতে পারে। কিন্তু 7.5 কখনো নেগেটিভ ফল দেয় না। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা ভীষণভাবে কিন্তু মেনটেন করা প্রয়োজন। নিজেকে সর্বপ্রথম মূল্য দিতে হবে, আমাকে চিন্তা করতে হবে কোন কাজটা সঠিক, কোন কাজটা বেঠিক, কোন কাজটা আমার করা উচিত, কোন সিদ্ধান্তটা আমার নেওয়া উচিত। আমি যদি নিজে বুঝতে না পারি, তাহলে আমার পরিবারের যারা গার্জেন রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব, আমার পরিবারের আমার যারা অভিভাবক রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব। কিন্তু বন্ধু দ্বারা বা বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে আমি কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ না করি। কুম্ভ রাশির এবার একটু কর্মের দিকটায় আসি। কুম্ভ রাশির আমি যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে 2025-এ আমি কিন্তু পার্টনারশিপ বিজনেস, বা আমি কিন্তু সাবঅর্ডিনেটদের সাথে অহেতুক মনোমালিন্যতার জায়গা, বা একদম গ্রিপে আসা কাস্টমার বেরিয়ে যাওয়ার জায়গা, এইগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যদি অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যায়, যদি বিজনেস লাকের কথা বলা যায় এবং প্রোডাক্ট ভ্যালুর কথা বলা যায়, এবং যে প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করছি সেই প্রোডাক্টের চাহিদার কথা যদি বলা যায়, আমি কিন্তু পূর্বেও বলেছি যে বিজনেসের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, অটোমেটিকলি মনে হবে যে আমি আরো নতুন প্রোডাক্ট লঞ্চ করি, আমি বিজনেসটাকে আরো বাড়াই, বৃদ্ধি করি। তার কারণ বিজনেসে অপরচুনিটি এবং বিজনেসের লাক ফ্যাক্টর এবং প্রোডাক্ট ভ্যালু মারাত্মক রকমের কিন্তু 2025-এ একদম কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা বিজনেস করছো তাদেরকে সাপোর্ট করবে। এবং তার ফলে কি হবে, আমি যতই আমার সাবঅর্ডিনেটের সাথে ঝগড়া হোক, বা আমার কাস্টমার হঠাৎ করে দেখা গেল আমার সাথে তাদের কোন রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেল, আমি তাদেরকে কোন রকমের আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বললাম, বা যাই কিছু করি না কেন, আমার বিজনেস এবং ব্যবসাদার হিসেবে আমার চাহিদা কিন্তু কখনো কমবে না। এই যে আমার চাহিদাটা কমছে না, আমার মার্কেট ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু অত্যন্ত হাই হচ্ছে, এবং রেপুটেশন অত্যন্ত পজিটিভ হবে, এবং লাক ফ্যাক্টর কাজ করছে। এখান থেকে কোন রকমের লোভ যেন না জন্মায়। কেননা আমি আগেও বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। যখন এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে, এবার সেটাকে চলতে দাও। বাবা, মার্কেট ভ্যালু তো দারুণ, প্রোডাক্ট ভ্যালু তো দারুণ, তাহলে আরো বড় করি, আরো প্রোডাক্ট নিয়ে আসি, একদম ভুল হয়ে যাবে। এই যে ফাটকা টেন্ডেন্সি, এই ফাটকা টেন্ডেন্সি থেকে কিন্তু সরে আসতে হবে। আমি যেমন বিজনেস করছি সেরকম ভাবেই বিজনেসটা করে যাব, বরঞ্চ আমি চেষ্টা করব সাবঅর্ডিনেটদের সাথে কোন রকমের মনোমালিন্যতা যেন আমার মধ্যে না আসে। আমার যারা একদম কাস্টমার, আমারই কাস্টমার যারা, তারা যেন আমাকে ছেড়ে চলে না যায়। যদিও আমার প্রোডাক্টের বিপুল চাহিদা হলেও, বা প্রোডাক্ট ভ্যালু শ্রীবৃদ্ধি হলেও, তারা একটি কাস্টমারও যেন আমাকে ছেড়ে না চলে যায়, এই মানসিকতা রেখে যেভাবে কাজ করছি সেভাবেই যেন কাজ করে যাই। যদি কাজ করে যাই,
তাহলে কিন্তু কুম্ভ রাশির বিজনেসম্যানেরা 2026 এই বছরটাকে গোল্ডেন সময় হিসেবে বা অপরচুনিটি হিসেবে কিন্তু পাবেই পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যারা সার্ভিস করছো তাদেরকে আমি বলবো, এই সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইস করার একটা প্রবণতা চলে আসবে, বা সার্ভিসের ক্ষেত্রে যদি নিজের রেপুটেশনকে ঠিক রাখতে চাও তাহলে কম্প্রোমাইজ করার একটা প্রবণতা কিন্তু তোমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসবে, বা কম্প্রোমাইজ না করলে সার্ভিস ক্ষেত্রে তুমি কিন্তু সেরকম ভাবে নিজের মর্যাদা নিয়ে, নাম নিয়ে, রেপুটেশন নিয়ে টিকতেই পারবে না। তোমার যারা কলিগস রয়েছে তারা কিন্তু কি করবে, বস, কলিগস, কর্মচারী, এদের দায়ভার কিন্তু তোমাকে নিতে হবে। দেখা যাবে 3 জন কাজে আসছে না, তাদের কাজটাও তোমাকে করে দিতে হচ্ছে, বা একটা প্রোডাকশন এই তারিখের মধ্যে নামাতেই হবে, দেখা যাচ্ছে নামানো সম্ভব হচ্ছে না, তোমার উপর চাপ সৃষ্টি করা হবে। আমি আগেই যেটা বললাম যে এই যে কোনো একটা দিকে বেশি চাপ চলে আসা, 7.5 ক্ষেত্রে ফোকাসড হয়ে যাওয়া, দায়িত্ব বৃদ্ধি পাওয়া, এবং সেটা নেগেটিভ নয়, সেইগুলোকে যদি আমি সঠিক মতন হ্যান্ডেল করতে পারি তাহলে সেখান থেকে অ্যাচিভমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে আমার প্রফেশনাল ফিল্ডের উত্তরণের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই চাপ আসবেই, দেখবে তোমার ভ্যালু বৃদ্ধি পাবে। বস বলবে তোমার উপর দায়িত্ব দিলাম, এই প্রোডাকশন এই তারিখের মধ্যে চাই। কর্মচারীরা বলবে কাঁচামাল তো পাচ্ছি না, আপনি বসকে বলুন, তোমাকে মধ্যমণি করবে। দেখা গেল ইম্পর্টেন্ট 3 জন বা 4 জন বা 2 জন বা 1 জন এলো না, বস বললো তোমাকে তাদের হয়ে এই কাজটা করে দিতে হবে। তুমি যদি এই চাপ সামলাতে পারো তাহলে ডেফিনিট ভাবে পরবর্তীকালে কিন্তু তোমার কর্মক্ষেত্রে বিপুল পরিবর্তন, উন্নতি আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবুও বলবো কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের, সাবঅর্ডিনেটদেরকে তেল মারার প্রয়োজন আছে। তার কারণ তুমি কাজ করতে বলবে আর তারা কাজ করবে, তুমি বলবে আজকে ওভারটাইম করতে হবে, তারা ওভারটাইম করবে, কখনো সেরকম ভাবে তারা কাজ করবে না। তাদেরকে কাজ করিয়ে নেওয়ার জন্য, তাদের মন রাখার জন্য, যাতে তারা তোমার কথা শোনে, সেই জন্য যা যা পলিসি অ্যাপ্লাই করতে হয়, যা যা টোপ দিতে হয়, সেগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। হ্যাঁ, কর্মের যে পলিসি আছে, কর্মের যে এথিক্স আছে, তার মধ্যেও কিন্তু এইগুলো পড়ে। আলটিমেট কাজটাকে বের করে নিতে হবে। আমি আবার বলছি, এই চাপের মুহূর্তে যেহেতু কুম্ভের উপর দিয়ে শনির 7.5 চলছে এবং মেন ফেজ বেরিয়ে যাবার আগের মুহূর্ত, আমি বারবার ধরে বলছি যে 7.5-তে যখন শনি বেরিয়ে যায় তার আগে অনেক কিছু দিয়ে যায়, কিন্তু অনেক কিছু দেওয়ার জন্য তুমি উপযুক্ত তো, সেই পরীক্ষাটাও কিন্তু করে। সুতরাং এই চাপের মধ্যে কখনো কিন্তু লুজ টেম্পার হয়ে যেও না, কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলো না, বা বসকে কর্মচারীদের নামে লাগিও না, বা কর্মচারীদের কাছে বসের নামে কোনো গল্প করো না। প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল মেন্টালিটি নিয়ে তুমি যদি তোমার প্রফেশনে থাকতে পারো এবং একদম ঠান্ডা মাথায় যদি তুমি কাজ করতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে, মানে কি বলবো, এন্ড অফ আগস্ট 2025 এর পর থেকে বা 2026 এর একদম জানুয়ারি মাস থেকেই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে অত্যন্ত 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 এবং অত্যন্ত পজিটিভ বছর, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু এখন একটা প্রবলেম আছে, এই যে যারা তোমরা সার্ভিস হোল্ডার বা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা মারাত্মক চাপ আসবে, যখন কাস্টমার বেড়ে যাবে,
প্রোডাক্ট ভ্যালু বেড়ে যাওয়ার জন্য তোমাকে বেশিক্ষণ বিজনেস ক্ষেত্রে সময় দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, ব্যক্তিগত জীবনের জায়গা হ্যাম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু গৃহের মানুষের সাথে ডিটাচমেন্ট চলে আসার জায়গা বা তারা অতৃপ্ত থেকে যাওয়ার জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বা এই সময় কিন্তু দেখা যাবে দূরের বন্ধু বা ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় বা শ্বশুর বাড়ি একদম পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতি মঙ্গল কেতুর দ্বারা কিন্তু 8 নাম্বার ঘরকেও ড্যামেজ করছে। তাহলে দেখা যাবে তোমার স্ত্রীর মা বা তুমি যদি মেয়ে হও তাহলে দেখা গেল তোমার শাশুড়ি মা এত লেট করছে কেন, দেখবে যা কোথায় কি মধুকে বেড়াচ্ছে, এমন কোন রকমের কানে দিয়ে দেবে তোমার লাইফ পার্টনারের, যে তোমার যে সাংসারিক জীবন, তোমার যে ব্যক্তিগত জীবন সেটা হ্যাম্পার হবে। আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড, কাছের বন্ধু, দূরের বন্ধু, আত্মীয় স্বজন অত্যন্ত নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু ভাগ্য খুব একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে তোমার যদি 10 জন বন্ধু থাকে, দেখবে 1 জন বা 2 জন একদম প্রমিনেন্ট বন্ধু হবে, কিন্তু বেশিরভাগই বন্ধু কিন্তু ওই যে বন্ধন নয়, জাস্ট সুখের দিনের পায়রা, সেই ধরনের অবস্থা হবে। কিন্তু পারিবারিক সমস্যার জায়গা প্রবল হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবার পরিবারে সময় দিতে পারছো না বলে দেখা গেল যে আমি 15 দিনের ছুটি পেলাম, একটা দূরবর্তী স্থানে চলে গেলাম, অনেক অর্থ খরচ করলাম, করতে যেও না। কেননা লাক্সারিয়াস যে কোনো চিন্তা, লাক্সারিয়াস যে কোনো আইটেম, প্রবল অর্থ খরচ, অর্থ থাকলেও এই বছরটা কিন্তু কন্ট্রোল করে রাখো। হ্যাঁ, বেশি মাত্রায় অর্থ কখনো খরচ করে ফেলো না। এই বছর কিন্তু গোল্ড কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি, গোল্ড কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। যে পীঠ রয়েছে, পীঠস্থানে গেলে পরে কখনো কিন্তু সংকল্প করবে না। শোয়ার ঘরে কখনো কিন্তু তোমার পূর্বপুরুষদের কোনো ছবি থাকলে সেখানে কাগজ বা আমরা প্লাস্টিকের যে মালা ঝোলাই প্রতিদিন মালা না দেওয়ার জন্য, সেরকম মালা কখনো কিন্তু ঝোলাবে না। কেমন? আর মনে রেখো, পূর্ব দিকে কখনো যেন তোমার যে ঘরের মধ্যে যে মানে আমাদের কি বলবো ঠাকুরের ঘর, সেখানে ঠাকুর যেন পূর্ব দিকে কখনো মুখ না করে। 2025-এ কখনো লাল চন্দন ব্যবহার করবে না। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। আলটিমেট এই বছরটা খুব একটা খারাপ বছর নয়, কিন্তু এই বছরটা কন্ট্রোল করার বছর। এই বছরে চাহিদা কন্ট্রোল করতে হবে। হাত চুলকাবে অর্থ খরচ করার জন্য। আমি একদম সময় দিতে পারিনি 6 মাস ধরে, তাই জন্য 20 দিনের জন্য দূরবর্তী স্থানে গিয়ে 20 দিনের মধ্যে দেখা গেল 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা খরচা করলাম, করতে যেও না। ভুল ইনভেস্টের জায়গায় কখনো চলে যেও না, ভুল ইনভেস্ট করো না, লাক্সারিয়াস আইটেম কেনো না। সবকিছুই কিন্তু আমি বললাম। কেমন? প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রেমিক প্রেমিকা পাওয়া, প্রেমিকা প্রেমিক পাওয়া, ভালো বন্ধু পাওয়া, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই প্রেমটাকে তুমি কিভাবে দেখছো, এই প্রেমটা তোমার জীবনে কিভাবে আসছে, কিভাবে নিয়েছো, তার ইমপ্লিমেন্টেশনটা কি ধরনের, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ মঙ্গল কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছে এবং বৃহস্পতিও কিন্তু বক্রী হয়ে নেগেটিভ ভাবে রয়েছে। এবং যখন 6 নাম্বার 4 নাম্বার কেতু এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমি তোমাকে খুব ভালোবাসি বলতে গিয়ে আমার সমস্ত কিছু, আমার মন, আমার শরীর, আমার পার্সোনাল সমস্ত কিছুকে যেন কখনো তুমি মানে কি বলবো স্বার্থত্যাগ পূর্বক দান করে দিও না। কেননা সবকিছুর একটা সময় আছে, সবকিছুর একটা পরিস্থিতি আছে। প্রেম করতে গিয়ে শারীরিক সংসর্গ, কেননা মঙ্গল এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স, চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স সাডেনলি ভুল করে ফেলা, তার ফলে কিন্তু শরীরের মধ্যে ভ্রূণ চলে আসার জায়গা, অ্যাবরশনের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে।
সিঙ্গেল মাদার হয়ে যাবার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং ভালোবাসাটা অত্যন্ত মাখো হলেও ভালোবাসাটার মধ্যে সততা স্পর্ধার জায়গাটা অনেক ক্ষেত্রে বিলুপ্তি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভুল করে শারীরিক কানেকশন করে ফেললাম, অন্তঃসত্ত্বা হয়ে গেলে প্রেমিককে তারপর থেকে আর খুঁজে পাওয়া গেল না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার একাধিক প্রেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি এক্স বলে আমার বয়ফ্রেন্ড কেউ খুব ভালোবাসি, আবার ওয়াই বলে ছেলেটাও আমাকে খুব ভালোবাসে, দুজনের কাউকেই ছাড়তে পারছি না। অপোজিট ভাবে মেয়েদের ক্ষেত্রেও তাই। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু আজকের দিনে লিখে দিলাম, এইটাকে অবশ্যই মাথায় রেখে চলো, 2025 সালে কখনো প্রেমজ বিবাহ করতে যেও না, কখনো নয়। যদি খুব দায় ভোগ করে করতে হয় তাহলে মনে রেখো বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি ছাড়া অন্য কোন রাশির জাতক জাতিকার সাথে বিয়ে করাটা সঠিক হবে না। প্রেমজ সম্পর্ক যারা করছো, প্রেমজ বিবাহের কথা যারা ভাবছো, তাদের ক্ষেত্রে বললাম। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং বিবাহ কিন্তু এন্ড অফ আগস্ট পর্যন্ত না করাই ভালো। সব কথাবার্তা হয়ে থাকুক, আমি কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত, এই বছরটাকে যদি কেবলমাত্র ধরি, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ সময়। সুতরাং এই সময়টাই কিন্তু তুমি অবশ্যই বিবাহ করতে পারো। কিন্তু বিবাহ তার আগে বিয়ে করতে যেও না আগস্ট মাস পর্যন্ত। বিয়ে নিয়ে আলাপচারিতা, বিয়ে নিয়ে কথোপকথন সমস্ত কিছু হয়ে থাকুক, কিন্তু কখনোই কিন্তু অগাস্ট 2025 পর্যন্ত দেখে শুনে বিয়ে করতে যেও না। আর দেখে শুনে যারা বিবাহ করবে তারা মাথায় রেখো 11 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা, মানে এই ডেটগুলোতে কখনো যেন বিবাহ না হয়। আর বিবাহ যেন কখনো না হয় দেখে শুনে যারা করবে, ধনু রাশির সাথে, মিথুন রাশির সাথে, কর্কট রাশির সাথে এবং কন্যা রাশির সাথে কখনো যেন বিবাহ না হয়, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু এই যে মানহানি, সম্মানহানি, বা আমি যেটা দেখতে পাচ্ছি মানে আইনত ঝামেলায় জড়িয়ে পড়া, পুলিশি ঝামেলা, মামলা মকদ্দমার জায়গা, এইগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি দোষ করবে না, সেই দোষে হঠাৎ করে ফেঁসে যাওয়ার জায়গা তোমার ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কাজেই একটা অনেক বন্ধুরা মিলে কোনো ভুল কাজ করছে, তুমিও তাদের মধ্যে রয়েছো, ভুল কাজ করছো না, কিন্তু ফেঁসে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা যারা কোর্ট কেস চলছে বা কোনো কেস চলছে, মামলা মকদ্দমা চলছে, এই বছর কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ লেন্দি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো সিদ্ধান্ত উপনীত হয় তাহলে সেটা কিন্তু তোমার ফেভারে যাবে না, এটাও কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যদি প্রবলেম চলে 2025 সালে কখনোই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু সেপারেশন বা ডিভোর্সে যেও না। সেপারেট হয়ে যেতে পারে, কিন্তু ডিভোর্স মামলা মকদ্দমা যেতে যেও না। 2025 সালে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে 498 কেসে ফেঁসে যাওয়ার জায়গা প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সেক্ষেত্রে কিন্তু গৃহের যারা মানে আমাদের বয়স্ক মানুষ, গার্জেনরা কিন্তু জেল হাজত করা 5 মিনিটের জন্য হলেও সেই জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বিবাহিত জীবনে অ্যাডজাস্টমেন্টের মারাত্মক অভাব হয়ে যাবার জায়গা। এবং শ্বশুর বাড়ির দিক দিয়ে অত্যন্ত পজিটিভ থাকলেও শ্বশুর বাড়ির দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে আমার স্ত্রী চায় না 498 কেস করতে, কিন্তু শ্বশুর বাড়ির মানুষজন, আত্মীয় স্বজন ফোর্স দিয়ে তাকে 498 কেস করালো, এটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। যেমন আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এবং ব্যক্তিগত জীবনে আনহ্যাপি হয়ে যাওয়া, সেক্সুয়াল চাহিদা স্বামী স্ত্রীদের মধ্যে
যথার্থ রূপ না পাওয়া, পরিপূর্ণতা না পাওয়ার জায়গাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি, তাহলে আমি যে সংখ্যাগুলোর কথা একটু আগেই বললাম, সেই সংখ্যা ছাড়া অন্যান্য কোনো সংখ্যা নেগেটিভ সংখ্যা হিসেবে আমি লক্ষ্য করতে পারছি না। বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য স্পেসিফিক ভাবে কোনো দিক নেগেটিভ হতে পারে, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে আমি পূর্ব দিকটাকেই কেবলমাত্র নেগেটিভ দিক কিন্তু ধরবো। আর রঙের দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে অ্যাশ কালার এবং কালো কালার, ছাই কালার, মেটে কালার, বেগুনি কালার, হ্যাঁ, জাফরান কালার অত্যন্ত নেগেটিভ কালার, এটাই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অন্যান্য কোনো কিছুই সেরকম ভাবে আর নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পরিশেষে আমি শুধু এটুকুই বলবো, প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে যে কথাটা বলেছিলাম, এখনো আমি সেই কথাটাই বলবো যে পশ্চিমবাংলায় কয়েক লক্ষ বা কয়েক কোটি কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। সুতরাং আমার এই যে প্রেডিকশন 2025 বা কি কি করণীয়, এটা সার্বিক মতে। তোমরা প্রত্যেকে তোমাদের ব্যক্তিগত ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, তার দ্বারা জন্মছক ক্রিয়েট করা যায়। জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশনের ছক ক্রিয়েট করা যায়। সুতরাং আমার এই প্রেডিকশন শুনেই তোমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করো না, বরং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই তোমরা কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও, তোমাদের জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা প্রেডিকশন করিও এবং নেগেটিভিটিটাকে শর্ট আউট করিও। তাহলেই দেখবে তোমাদের যে প্রতিবন্ধকতা, নেগেটিভিটিকে তোমরা অফ করতে পারছো এবং তোমরা যথার্থভাবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেই সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারছো। তাই আবার পরিশেষে বলছি যে আমার কুম্ভ রাশির 2025 এর এই যে প্রেডিকশনটা, এটা কিন্তু ওভারঅল একটা প্রেডিকশন, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত প্রেডিকশন নয়। আজকের মতন এইটুকুই। নমস্কার।